দীর্ঘ 7 ঘন্টা জার্নির পর ট্রেনটা যখন শিউলিগ্রাম স্টেশনে এসে থামলো, তখন প্রায় ঘড়ির কাঁটা 5টার ঘর পেরিয়েছে। ট্রেন থেকে নেমেই বেরিয়ে এলাম বাইরে। স্টেশনটাকে পেছনে ফেলে রেখে যখন গ্রামের মাটিতে পা দিলাম, তখন প্রায় সন্ধ্যা নেমেছে। রাস্তার দুপাশের সেই বাড়িগুলি এখনো মাটির দেয়ালে গাঁথা, আর সেই খোলা ছাউনি রয়ে গেছে। তবে গ্রামের সেই পাখির কোলাহল চারিপাশ থেকে কানে ভেসে আসছে অনবরত। কিছুক্ষণ হাঁটার পর এসে পড়লাম একটা অর্ধভগ্ন দোতলা বাড়ির সামনে। এই যে বাড়িটা, এটা আমার নিজের দাদুর বাড়ি। তবে অনেক দিন বাদে বাড়িটাকে এইভাবে দেখতে পেয়ে সেই ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে। যাই হোক, দরজার সামনে যেতেই দেখি দরজাটা ভিতর থেকে বন্ধ। তাই বাধ্য হয়ে দরজায় টোকা মারতে হলো। কিছুক্ষণ পর দরজাটা খুলল একটা মধ্যবয়স্ক লোক। মুখটা খুব চেনা লাগলো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কোথা থেকে আসছেন? আমি আসছি বালুরঘাট থেকে। আমার নাম আদি। আদি মানে তুমি সুজয় দাদাবাবুর ছেলে? আগে হ্যাঁ, আসলে বাবা। আরে তুমি আগে বলবে তো তুমি সুজয় দাদাবাবুর ছেলে। তোমাকে তো প্রথমে চিনতেই পারিনি। সেই কত ছোটবেলায় দেখেছি, আর বড় হয়ে তো তোমাকে চেনাই যাচ্ছে না। হ্যাঁ, ওই প্রায় 10 বছর পরে এলাম। ছোটবেলায় এখানেই মানুষ হয়েছি। তা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি আমাকে চিনতে পারছো না বাবা? আমি তোমার রামু জেঠু। তোমাকে তো আমি ছোটবেলায় মানুষ করেছিলাম। ও, রামু জেঠু। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছি। আসলে মাফ করবেন, চিনতে পারিনি। আর তোমাকে কিভাবে ভুলবো জেঠু? তাহলে চিনতে পেরেছো এতক্ষণে তোমার রামু জেঠুকে? কি যে বলো জেঠু, আসলে বাবার অফিসের কাজের খুব চাপ। তার জন্য বাবা আর আসতে পারলো না। তাই আর অপেক্ষা না করে আমি চলে আসলাম দাদুর সাথে দেখা করতে। তা বেশ করেছো। তোমার দাদু মশাই তোমাকে দেখার জন্য পাগল হয়ে আছে। আসো আসো, ভেতরে আসো। ভিতরে এসে দেখলাম দাদু জড়সড় হয়ে খাটে বসে আছে। মনে হয় শরীরটা খুব খারাপ। কে এটা? আমার দাদু ভাই নাকি? এতদিন পর বুঝি আমার দাদু ভাইয়ের তার দাদুর কথা মনে পড়লো। দাদু। আরে থাক থাক, আর সাবা দিতে হবে না। ভালো থাকো বাবা। তুমি কি বলছো দাদু? ছোটবেলায় তো এখানেই বড় হয়েছি। আর তোমাকে কি এত তাড়াতাড়ি ভুলে যেতে পারি? তাই আমি জানি দাদু ভাই, তুমি আমাকে ভুলে যেতে পারো না। তুমি আসায় আমি অনেক খুশি হয়েছি। তা একদিন থেকে আবার চলে যাবে না তো? না দাদু, এবারে পুরো 1 সপ্তাহ তোমার কাছেই থাকবো। তা বেশ ভালো কথা দাদু ভাই। তোমার বাবার কি একবারও এই বুড়ো দাদুটার কথা একটুও মনে পড়ে না? আসলে দাদু, বাবার অফিসের খুব চাপ, তাই আসতে পারলো না। তাই তো আমি বাবার অপেক্ষা না করে সোজা চলে এলাম। আর দাদু ভাই, শেষ বয়সে এসে এত টাকা পয়সা নেই, কি আর হবে? তা তুমি ঠিকই বলেছ দাদু। যাই হোক দাদু ভাই, অনেকটা পথ কষ্ট করে আসলে, যাও একটু গিয়ে জিরিয়ে নাও। এ রামো, দাদু ভাইকে ঘরে নিয়ে যা। আগে দাদা বাবু। এরপর রামু জেঠু আমাকে দোতলার উপরের ঘরে নিয়ে এলো। তুমি বসো বাবা, আমি বরং তোমার জন্য জল খাবার নিয়ে আসি।
কিছুক্ষণের মধ্যে রামু জেঠু একটা থালায় গরম গরম ফুলকো লুচি আর তরকারি সাজিয়ে আনলো। এই নাও বাবু। জানেন রামু জেঠু, দাদুকে কতবার বলেছি আমাদের সাথে থাকতে, কিন্তু কিছুতেই যেতে চায় না। আসলে বাবা, এত বছরের স্মৃতি জড়িয়ে এই বাড়িটাতে তোমার দাদু আছেন, তাই আর যেতে চায় না কোথাও। তুমি যতই বলো, দাদুর অনেক বয়স হয়েছে, এবার দাদুকে এখান থেকে ঠিক নিয়েই যাব। তা বাবা, তুমি ভালো কথাই বলেছ, তবে আমার মনে হয় না তোমার দাদু এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন। তাই ভাবছি। যাই হোক বাবা, কথায় কথায় অনেক দেরি হয়ে গেল, তুমি ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, রাতে যদি কোনো দরকার পড়ে তাহলে আমাকে ডাকবে, তুমি দয়া করে বাইরে বেরোবে না। আচ্ছা ঠিক আছে, তুমি অযথা চিন্তা করো না। সারাদিন ক্লান্তির পর কখন যে চেয়ারে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ নুপুরের ঝমঝমে আওয়াজে ঘুমটা ভেঙে গেল। কে কে ওখানে? আমি? দেখলাম একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে। কে আপনি? আমি ঝুমুর। ঝুমুর? ঝুমুর নাম তো এর আগে কখনো শুনিনি। এত রাতে এই ঘরে আপনি কি করছেন? আর এলেনো বা কি করে? দরজা তো ভিতর থেকে বন্ধ। কেন, আমাকে দেখে আপনার ভয় লাগছে নাকি? না, এই সময়, আর রাত তো অনেক গভীর হয়েছে। রাত? কই, রাতে তো আমি ঘুমাই না। কি রাত দুপুরে ভুলভাল বকছেন? আবারও কি ভয় পেয়ে যাচ্ছেন নাকি? না না, ভয় পেতে যাব কেন? আপনাকে তো কখনো দেখিনি। আপনি কে হন দাদুর? সে আমি জানি না, তবে রোজ রাত্রে এখানে আমি আসি। দেখলাম মেয়েটা টেবিলে রাখা মোমবাতিটাকে জ্বালিয়ে দিল। মোমবাতির হালকা রোশনিতে প্রথম তাকে দেখলাম। পরনে লাল টকটকে শাড়ি আর মাথায় ঘোমটা টানা। মুখের কিছুটা অংশ দেখা যাচ্ছে। কি দেখছেন অমন করে তাকিয়ে, আর ভাবছেন আমি কে? আরে না না, তা কেন হবে? কিন্তু তবুও এত রাতে একটা মহিলা আমার রুমে। একটা গল্প শুনবেন? কি, আপনি গল্প লেখেন নাকি? না না, গল্প লিখব কেন? এটা তো আমার জীবনে ঘটে যাওয়া একটা কাহিনী। আপনার জীবনে ঘটে যাওয়া গল্প? কি বলছেন? কিসের ঘটনা? তাহলে শুনবেন নাকি? না মানে, এত রাতে? রাত তাতে কি, কিছু কিছু গল্প আছে যা রাতেই ফুটে ওঠে। মানে কি বলতে চান আপনি? আরে, ভয় পেয়ে যাচ্ছেন কেন? আপনি তো দেখছি খুবই ভীতু মানুষ। আচ্ছা বেশ, রাত তো প্রায় শেষ হতে চলেছে। আপনার গল্পটা শুনেই বরং রাতটা কাটিয়ে দেই। তাহলে শুনুন। তখন আমার উঠতে বয়স। সময়টা ছিল বসন্তের। এমনই একদিন দেখা হয় এই পরিবারের ছোট ছেলে সন্তুর সাথে। তবে সেই দেখায় কখন যে আমাদের দুই মন এক হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। এরপর দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হলো। সন্তুর হাত ধরেই চলে এলাম এই জমিদার বাড়িতে। ভেবেছিলাম এর থেকে সুখের দিন বোধহয় আমার জীবনে আর কখনো আসেনি। কিন্তু কিছুদিন যেতেই বুঝতে পারলাম আমার সাথে ছলনা করা হয়েছে। ছলনা? কিসের ছলনা? আপনি কি সত্যি আমার সাথে হেয়ালি করছেন? আহ,
এর পরের ঘটনাটা তো শুনুন। ছি ছি নুপুর ছি, তুমি এতটাই নিষ্ঠুর, এ যে আমার একেবারেই বিশ্বাস হচ্ছে না। আমার ছোট ছেলেটাকে তুমি শেষ পর্যন্ত বিষ খাবি মারলে। বেশ করেছি। তুমি আমাকে বিয়ে করার আগে একবারও বললে না যে তুমি বিবাহিত আর তোমার একটা বাচ্চাও আছে। যা করেছি বেশ করেছি। কি এত নিষ্ঠুর তুমি? আমি তোমাকে এই কারণে বলিনি যে তুমি জানলে আমাকে আর বিয়ে করতে চাইতে না। তাই বললে তুমি আমাকে মিথ্যা বলবে? আমার সাথে তুমি ছলনা করেছো। তুমি কি ভেবেছিলে আমাকে? আমি কিছুই বুঝতে পারবো না? শোনো, আমি যা করেছি একদম ঠিক করেছি। হে ভগবান, এ আমি কাকে বিয়ে করে আনলাম? ভেবেছিলাম ছেলেটা একটা মা পাবে। আমার ছেলেকে মারার শাস্তি তোমাকে পেতেই হবে। শোনো, তোমার মতো নিষ্ঠুর মানুষকে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কি, তুমি আমায় মেরে ফেলবে? মারবে তুমি আমায়? হ্যাঁ হ্যাঁ, তোমায় আমিই মারবো। তোমায় আজ শেষ করে দেব। আহ আহ ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। বাঁচাও, বাঁচাও। আহ তারপর তারপর কি হলো? আর এটা তো অসম্ভব, নিজের স্বামী আপনাকে খুন করলো। এটা তো মানাই যায় না, কারণ আপনি তো এখনো বেঁচেই আছেন। হ্যাঁ হ্যাঁ, সন্তু আমাকে নিজের হাতে মেরেছে, কিন্তু আমি ওকে ছাড়িনি। আমি ওকে নিজের হাতে মেরেছি। আর এই পরিবারের কোনো ছেলেকেই বাঁচতে দেব না। আমি দেখলাম ঝুমুর কেমন বিকটভাবে হাসতে লাগলো, আর তার সাথে সরে গেল তার মাথার ঘোমটা। দেখতে পেলাম ভয়ানক দৃশ্য। এ এ কে আপনি? কে বলুন তো? হ্যাঁ, আপনি আমার ঘর থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাবে? হ্যাঁ যাবে তো। তবে তো তাড়াতাড়ি না। বাঁচাও বাঁচাও দাদু, রামু জেঠু, কোথায় তোমরা? আ, আ। আদি আদি বাবা, উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে তো। আর কতক্ষণ ঘুমাবে? ভোরে জ্ঞান ফিরতেই দেখলাম রামু জেঠু আমাকে ডাকছি। কাল রাতে তোমার কি হয়েছিল? তুমি এই চেয়ারে ঘুমিয়ে পড়েছিলে। আগে বলুন রামু জেঠু, ঝুমুর কে? ঝুমুরের ব্যাপার তুমি কি করে জানলে? না মানে, তুমি বলো, কে ছিল সে? আসলে বাবা, যে ঘটনাটা ঘটে গেছে ওই ঘটনাটা আমরা আর কেউ মনে করতে চাই না। কি এমন ঘটেছিল যেটা তোমরা আমার কাছ থেকে এতদিন লুকিয়ে রেখেছিলে? শোনো, ঝুমুর হলো তোমার সন্তু কাকার দ্বিতীয় স্ত্রী। তবে বিয়ের কিছুদিন পর কি যে হলো, তার স্ত্রীকে গলা চেপে মেরে দেয়। কিন্তু তার কিছুদিন পরেই সন্তুও অনাঘাতে মারা যায়। তারপর থেকেই নাকি ঝুমুরকে এই বাড়ির আশেপাশে দেখা যায়। সেই কারণেই তো বাবা তোমাকে বাইরে যেতে বারণ করেছিলাম। জানি না, আমার কাছে যেন এই ঘটনাটা কেমন রহস্যময় হয়ে উঠেছে। না হলে কাল রাতের স্বপ্নটা যে আদেও সত্যি নাকি মিথ্যা, কিছু বুঝে উঠতে পারলাম না।